আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার সেন্টেন্সের উপরে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এর আগে কিছু ভিডিও তৈরি করছিলাম, 3টা ভিডিও তৈরি করছি সেন্টেন্সের উপরে। আজকেও সেম একটা সেন্টেন্সের উপরে ভিডিও তৈরি করব। আমরা আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সের পুরো ভিডিও তৈরি করতেছি। হ্যাঁ, আমি আগে বলছি যদি আপনারা আমি যে টেন্সগুলো শিখিয়েছি টেন্সের উপর যদি এখন এই সেন্টেন্সগুলো শিখায় আপনাদের এবং আপনারা যদি শিখে নিতে পারেন তাহলে এগুলো আপনাদের অনেক কাজে দেবে। টেন্সটাও ভালো হচ্ছে, এর সাথে সেন্টেন্সও জানা হচ্ছে, আপনার ইংলিশ লেভেলটা অনেক দ্রুত আপ হচ্ছে। তো আমরা কথা না বাড়িয়ে যদি আমরা শুরু করে দিই, প্রথম সেন্টেন্সটা দেখি। আই অ্যাম লিসেনিং মেলোডিয়াস সং। আই অ্যাম লিসেনিং মেলোডিয়াস সং। আই অ্যাম লিসেনিং, আমি শুনিতেছি। আই অ্যাম লিসেনিং অ্যাট নাও, এখন আমি শুনিতেছি মেলোডিয়াস সং। আপনারা এই মেলোডিয়াস সং এর কাছে পরিবর্তন করে নিতে পারবেন রক সং, হিপ হপ সং, হ্যাঁ, ফোক সং, আপনাদের ইচ্ছা মতো বলতে পারেন। র্যাপ সং, আরও র্যাপ সং আছে, র্যাপ সং, ফোক সং। তো আই অ্যাম লিসেনিং সামথিং, আই এম লিসেনিং সং। ওকে ওকে, এখানে আপনি আম না দিয়ে হি ইজ লিসেনিং দিতে পারেন, তাহলে হবে সে শুনিতেছে। হি ইজ লিসেনিং মেলোডিয়াস সং, পপ সং, ফোক সং। এরপর যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটার দিকে তাকাই, দ্য পোয়েট ইজ রাইটিং রোমান্টিক পয়েমস। দ্য পোয়েট ইজ রাইটিং রোমান্টিক পয়েমস। পয়েট, পয়েট একজন পয়েট, লেখক বা কবি, রাইটিং লিখিতেছে রোমান্টিক পয়েমস। রোমান্টিক পয়েমস আপনারা এখানে এটাও পরিবর্তন করে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো, আপনারা যেটা দিতে চান সেটা এখানে দিয়ে নেবেন। রোমান্টিক পয়েম, ঠিক আছে, অথবা রোমান্টিক স্টোরি, যে কোনো কিছু আপনাদের প্রয়োজন মতো এখানে পরিবর্তন করে নেবেন। এরপরে আমাদের 3 নম্বর সেন্টেন্স দেখি। আর ইউ ওয়াচিং ক্রিকেট? আর ইউ ওয়াচিং ক্রিকেট অন টেলিভিশন? আর ইউ ওয়াচিং ক্রিকেট অন টেলিভিশন? তুমি কি টেলিভিশনে ক্রিকেট খেলা দেখিতেছো? টেলিভিশনে ক্রিকেট খেলা দেখিতেছো? আপনারা এখানে পরিবর্তন করবেন আর ইউ ওয়াচিং ফুটবল। ফুটবল, অথবা আপনাদের প্রয়োজন মতো বাস্কেটবল, টেনিস, হকি, এনিথিং। আর ইউ ওয়াচিং ক্রিকেট অর ফুটবল অর বাস্কেটবল অন টেলিভিশন? এনিথিং। তো আপনাদের একবার বলি যে আপনাদের যেটা প্রয়োজন হবে, ঠিক আছে, আমি যে এগুলো দেখে দিচ্ছি, অপশনগুলো দেখে দিচ্ছি, আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা এই জায়গায় ব্যবহার করে নিতে পারবেন। ঠিক আছে, এই ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল অন টেলিভিশন, আপনার এখানে যেটা আপনাদের প্রয়োজন সেটা ব্যবহার করতে পারবেন। মাই মম ইজ কুকিং। মাই মম ইজ কুকিং, আমার মা রান্না করিতেছে। কি রান্না করিতেছে? আপনি ডিনার দিতে পারেন। মাই মম ইজ কুকিং ডিনার। ডিনার, কুকিং লাঞ্চ, কুকিং ব্রেকফাস্ট, কুকিং ব্রেকফাস্ট। অথবা আরও দিতে পারেন কুকিং নুডলস, কুকিং নুডলস, কুকিং চিকেন, সামথিং, এনিথিং। আপনার যেটা মনে করেন আপনারা সেটা ইউজ করতে পারবেন, যেটা আপনাদের ইচ্ছা, যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনি ইউজ করতে পারবেন। তাহলে আপনি বলবেন মাই মম ইজ কুকিং, মাই ওয়াইফ ইজ কুকিংও দিতে পারবেন এখানে। মাই ওয়াইফ, অথবা মাই হাজব্যান্ড, my husband. My wife is cooking dinner, my husband is cooking dinner, my mom is cooking dinner. Okay, my daughter is cooking dinner. Okay, তো 5 নম্বর সেন্টেন্সটা এবার দেখি আমরা। মাই মম ইজ কুকিং ডিনার ইন দ্য কিচেন। কিছুটা সেম, এটা আবার বেশি করে লেখা হয়ে গেছে, এটা আমরা স্কিপ করে পরেরটায় চলে যাই। শি ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং হার হেয়ার কালার। শি ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং হার হেয়ার কালার। শি ইজ কনস্ট্যান্টলি মানে কনস্ট্যান্টলি চেঞ্জ করে যাচ্ছে হার হেয়ার কালার, চুলের রং। ঠিক আছে, তো এইখানে আমরা এই হেয়ার কালারের কাছে অন্য কিছু ব্যবহার করতে পারি যেটা ধরেন প্রয়োজন। আপনি একজনকে দেখলেন তার হেয়ার কালার চেঞ্জ করে কনস্ট্যান্টলি, মানে রেগুলার কনস্ট্যান্টলি চেঞ্জ, মানে হেয়ার কালার চেঞ্জ করে যাচ্ছে কনস্ট্যান্টলি মানে প্রতিনিয়ত, বা আপনার এখানে রেগুলারের সেম মিনিং। ঠিক আছে, শি ইজ রেগুলারলি চেঞ্জিং হার হেয়ার কালার। তো আপনার একজনকে দেখলেন সে আপনার চুলের কালার না দাড়ির স্টাইল চেঞ্জ করতেছে, তাহলে আপনার এখানে দাড়ির স্টাইল লিখে দেবেন। ঠিক আছে,
অথবা ড্রেস স্টাইল এনিথিং, যেটা আপনারা দেখবেন, যেটা আপনারা বলতে চাবেন সেটা এইখানে আপনারা বসিয়ে দেবেন, এইখানে আপনারা বসিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটা ফুলফিল হয়ে যাবে। প্রয়োজন মতো এই জায়গায় একটু চেঞ্জ আনতে পারেন। এই জায়গায় চেঞ্জ আনলে যদি এখানে হি লেখেন তাহলে এখানেও কিন্তু আবার এটা চেঞ্জ যাবে, তখন কিন্তু এরকম হবে না, এরকম লিখলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। শি যদি দেখেন, যদি লেখেন এখানে শি ইজ অথবা হি ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং হার হেয়ার কালার, তাহলে কিন্তু এটা ঝামেলা হয়ে গেল। এখানে হি ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং হিজ হেয়ার কালার। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করবেন। এখানে যদি চেঞ্জ করেন এটা, তাহলে এখানে কিন্তু এটা চেঞ্জ করার প্রয়োজন হবে। এরপরে আমরা দেখি 7 নম্বর সেন্টেন্সটা কি। আর দে কামিং টু দ্য পার্টি, আর দে কামিং টু দ্য পার্টি, তারা কি, আর দে কামিং, তারা কি পার্টিতে আসতেছে, তারা কি পার্টিতে আসতেছে। হ্যাঁ, ডিনার পার্টি হতে পারে, যে কোনো পার্টি হতে পারে। এখানে আপনি প্রোগ্রাম দিতে পারেন, আর দে কামিং টু দ্য প্রোগ্রাম। ওকে, আর দে কামিং টু দ্য প্রোগ্রাম, এখানে আপনাদের এটাও আপনাদের প্রয়োজন মতো যেখানে যেমন প্রয়োজন হবে সেখানে এটা সেভাবে চেঞ্জ করে নেবেন এবং ইউজ করবেন। ঠিক আছে, আর দে কামিং টু দ্য পার্টি প্রোগ্রাম সামথিং এলস। আর ইউ লিভিং ইন, আর ইউ লিভিং ইন, তুমি কি বাস করো। এটা কিন্তু প্রশ্নবোধকের দিক যাচ্ছে, যেহেতু আর আসছে প্রথমে, এটাও কিন্তু আর আসছে প্রথমে প্রশ্নবোধক। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক সেন্টেন্স। আর ইউ লিভিং ইন, তুমি কি বাস করো, কোথায় বাস করো। লন্ডন, লন্ডন, সাংহাই, ঢাকা, অথবা আপনার প্রয়োজন মতো নাম দিতে পারেন। এবং এরপরে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে কখনোই ভুল করবেন না, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, যেহেতু এটা প্রশ্নবোধক সেন্টেন্স, তাই এরপরে সেন্টেন্সের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এটা দিতে কখনো ভুল করবেন না। তাহলে এখানে কি, আর দে কামিং টু দ্য পার্টি, তারা কি পার্টিতে আসতেছে। আর ইউ লিভিং ইন লন্ডন, তুমি কি লন্ডনে বাস করতেছো। আর ইউ লিভিং ইন দ্য লন্ডন, অথবা আর ইউ লিভিং ইন দ্য কুষ্টিয়া, আর ইউ লিভিং ইন দ্য ঝিনাইদহ, আর ইউ লিভিং ইন দ্য ঢাকা, এনিথিং। আপনার যে জায়গার প্রয়োজন হবে, আপনি কাউকে ধরেন কোনো প্রশ্ন করতে চাচ্ছেন, সে যেখানে বাস করে বলে আপনি মনে করেন সেই জায়গার নাম বলবেন, বললে এই সেন্টেন্সটা ফুলফিল হয়ে যাবে। আর লেখার সময় এখানে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুল করবেন, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। শেষ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করবো আজকে। আমরা আজকে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। শেষ সেন্টেন্স যদি দেখি, শি ইজ ওয়াচিং এ, শি ইজ ওয়াচিং এ সামথিং। She is watching a something, anything you can use in here. She is watching a movie, she is watching a cinema, drama, anything. Okay, anything আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। she is watching, he is watching, I am, যদি I দেন তাহলে এখানে বোঝাবেন I এর পরে am, I am watching something, I am watching music video. ওকে, আপনার ইচ্ছামতো ইউজ করতে পারবেন। এই জায়গাতে আপনার ইচ্ছামতো আপনার প্রয়োজনীয় সেন্টেন্স শব্দটা ব্যবহার করবেন। আর এই জিনিসটা আপনি এখানে যদি প্রয়োজন মনে করেন যে শি ইজ দেবো না, আমি আই অ্যাম দেবো অথবা হি ইজ দেবো, তাহলে আপনি এটা পরিবর্তন করে নেবেন। আর এই জিনিসটা ঠিক থাকবে, এরপরে এটা পরিবর্তন হবে। ঠিক আছে, ফরমেশন একটু ভালো করে মাথায় রেখে দেবেন। আর ইউ লিভিং ইন লন্ডন, আর ইউ লিভিং ইন লন্ডন, সাংহাই, ঢাকা, এনি প্লেস, এটা বলছি যে আপনার প্রয়োজন মতো নাম পরিবর্তন করে নেবেন। আর দে কামিং টু দ্য পার্টি, আর দে কামিং টু দ্য প্রোগ্রাম, তারা কি পার্টিতে আসতেছে, তারা কি প্রোগ্রামে আসতেছে। শি ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং হার হেয়ার কালার, শি ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং হার সামথিং এলস। আপনারা যেটা প্রয়োজন সেটা দিতে পারেন। ঠিক আছে, যেটা বলতে চান সেটাও দিতে পারেন। মাই মম ইজ কুকিং ডিনার ইন দ্য কিচেন, মাই মম ইজ কুকিং ডিনার ইন দ্য কিচেন, আমার মা ডিনার রান্না করতেছে কিচেনে। ঠিক আছে, রান্নাঘরে আমার মা আমাদের রাত্রের খাবার রান্না করতেছে। এর আগে একটা দিয়েছি মাই মম ইজ কুকিং, এনিথিং দিতে পারেন। মাই মম, এখানে ওয়াইফ ইউজ করতে পারেন, মাই ওয়াইফ ইজ কুকিং something, my husband is cooking something, my daughter is cooking something. Okay, are you watching cricket on television, এটার পরে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুল করবেন না, কারণ এখানে আমরা প্রশ্নবোধক একটা সেন্টেন্স তৈরি করছি, আমরা আর্টটাকে সামনে নিয়ে আসছি। আর ইউ ওয়াচিং ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল অন টেলিভিশন, দ্য পোয়েট ইজ রাইটিং রোমান্টিক পোয়েম, রোমান্টিক সং, রোমান্টিক সামথিং, এনিথিং রোমান্টিক, অর
আনরোমান্টিক যে কোনো জিনিস আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে, আপনাদের প্রয়োজন মতো এটা ব্যবহার করে নেবেন। আই অ্যাম লিসেনিং মেলোডিয়াস সং, আই অ্যাম লিসেনিং র্যাপ সং, আই অ্যাম লিসেনিং ফোক সং, হি ইজ লিসেনিং মেলোডিয়াস সং। আপনারা এটা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। শি ইজ অলসো ব্যবহার করতে পারবেন, শি ইজ, ওকে, অথবা ইউজ করতে পারেন দে আর লিসেনিং মেলোডিয়াস সং। তাহলে এগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো যেখানে যেভাবে প্রয়োজন হবে সেখানে ব্যবহার করতে পারবেন। আর এই সেন্টেন্সগুলো আপনারা যদি শিখে নিতে পারেন তাহলে আপনাদের প্রয়োজন মতো আপনারা আপনাদের এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারবেন। এতে আপনাদের ইংলিশ ডেভেলপ, এই সেন্টেন্সগুলো শেখার মাধ্যমে আপনাদের ইংলিশ অনেক বেশি ডেভেলপ হবে বলে আশা করি। তো আমি এর সামনে আরও সেন্টেন্সের উপর অনেক ভিডিও তৈরি করবো, ঠিক আছে, সেন্টেন্স, ভোকাবুলারি অ্যান্ড গ্রামার। আপনারা সবাই দোয়া করবেন। আর প্রতিটা ভিডিও আপনারা যদি দেখে পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।